নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পাপিয়া মাইতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের দেখাবো সাবুর পায়েস। এই যে দেখুন, সাবুটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু আগে ভিজিয়েছিলাম, তাই ভালো করে দেখি হয়ে গেছে, ভিজে গেছে। তারপরে ওই সাবুটাকে ভালো করে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে বিভিন্ন রকমের ফল নিয়েছি, সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের ফল, যেমন কলা নিয়েছি, শসা নিয়েছি, বেদানা নিয়েছি, রসালু নিয়েছি। আপনাদের ইচ্ছা খুশি যেটা ভালো ফল মনে করবেন, আপনাদের যে ফলটা ভালো আপনারা সেই ফলটা নেবেন। আমার এই ফল ভালো লাগছিলো তাই এই ফল নিলাম। আর ঘি নিয়েছি, আর আমুলস একটা নিয়েছি, এই সব নিয়েছি। এবার আমি এটাকে আজ তৈরি করব সাবুর পায়েস। এই যে দেখুন বন্ধুরা, এই যে সাবু, তাতে একটু অল্প ঘি দিয়ে মিশিয়ে নেব। এই অল্প ঘিটা দিয়ে এটা পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে এবার দুধ দিলাম। এই যে দেখুন বন্ধুরা, কড়াইতে দুধ দিলাম। এই যে দেখুন বন্ধুরা, কড়াইতে দুধ দিলাম। দুধটা ভালো করে ফুটে গেছে। এই যে দেখুন, এবার এর মধ্যে সেই সাবুটা দিয়ে দেব। মধ্যে সেই ঘি দিয়ে মাখানো সাবুটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, সাবুটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সাবুটা দিয়ে দিচ্ছি দুধে। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে, এই সাবুটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সাবুটা ভালো করে গলে গেলে তারপরে বাদবাকি উপকরণগুলো দেব। এই যে দেখুন, ফুটতে শুরু করে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি অল্প একটু জল দিয়েছি, আর একটু অল্প জল দেব। অল্প জল দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে গেছে। এবার এতে তেজপাতা দিয়ে দেবো, আগে আমার মনে ছিল না তাই দিয়ে দিলাম। অল্প চিনি দেব, আপনারা যে যেরকম চিনি খেতে মিষ্টি পছন্দ করেন সেরকম দিবেন। আমি হালকা পছন্দ করি মিষ্টি খেতে, তাই হালকাই দিলাম। দেখুন বন্ধুরা, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। অল্প একটু গুঁড়ো দুধ দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ফাটানো এলাচ দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে। বন্ধুরা, খুব সুন্দর করে হয়ে গেছে। এবার দুটো কাজু বাদাম দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিব। এবার এই ফলগুলো সব ঢেলে দেব। এতে আছে বেদানা, কলা, শসা আর রসালু, এগুলো সব দিয়ে দেব। ফলগুলো সব দিয়ে দিলাম এক এক করে। আবার সব মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সাবুর পায়েস রেডি। দেখুন বন্ধুরা, আমার সাবুর পায়েস রেডি। এটা খুব স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের খুবই উপকারী। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন।
আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, খুব সুন্দর, মানে এত সুন্দর, আর যেমন সেন্ট তেমন হয়েছে টেস্টি। সেন্টও যেমন, টেস্টিও তেমন, আবার স্বাস্থ্যসম্মত খুব, বাচ্চাদের খুবই উপকারী। আপনারা বাড়িতে সবাই এই রেসিপিটা একবার ট্রাই করবেন প্লিজ, একবার সবাই চেষ্টা করবেন এই রেসিপিটা বাড়িতে বানানোর। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।